আমাদেরকে আমরা সালাম প্রদান করব। এখন কোন বাক্যের মাধ্যমে আমরা সালাম প্রদান করতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আপনি তিরমিজি খুলুন, 2631 নম্বর হাদিস, 2689 নম্বর হাদিস। عن عمران بن حسين رضي الله عنه قال أنه رجلا جاء إلى النبي صلى الله عليه وسلم فقال السلام عليكم ورحمة الله। এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে গেল এবং বলল আসসালামু আলাইকুম, এতটুকুই বলল আসসালামু আলাইকুম, আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। ক্বালা, তখন আল্লাহর রাসূল বললেন আশরুন, এই ব্যক্তির জন্য 10টি সওয়াব রয়েছে। সুম্মা জা আখার ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্বালা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইশরুনা, এই ব্যক্তির জন্য 20টি রয়েছে। কি জন্য? এই ব্যক্তি আরেকটু বাক্য বাড়িয়ে বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া রাহমাতুল্লাহ বেশি বর্ধিত করেছে, বেড়ে বলেছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তির জন্য 20টি সওয়াব রয়েছে। সুম্মা জা আখার, এবার আরেক ব্যক্তি আসলো, ফাকালা, এবং বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আরেকটি বাক্য বাড়িয়ে বলল ওয়া বারাকাতুহু, এই বাক্যটি আরো বাড়িয়ে বলল। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসুনা, এই ব্যক্তির জন্য 30টি নেকি রয়েছে। তাহলে অত্র হাদিস দ্বারা পাওয়া যাচ্ছে যে সালামের শব্দ কেমন হবে। আসসালামু আলাইকুম হতে পারে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হতে পারে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হতে পারে। এই হাদিস দ্বারা পাওয়া যাচ্ছে। এরপরে আরেকটি হাদিস রয়েছে সিলসিলা সহিহা 1449 নম্বর হাদিস। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বলেন কুন্না ইযা সাল্লামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা কুলনা, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাম দিতেন তখন আমরা বলতাম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আরেকটি বাক্য এখানে ওয়া মাগফিরাতুহু, অর্থাৎ আমাদেরকে কেউ সালাম দিলে বা আমরা কাউকে সালাম দিলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু, এতটুকু পর্যন্ত হাদিসে পাওয়া যায়, এতটুকু পর্যন্তই বলতে হবে, এর বেশি বর্ধিত করা যাবে না। যেহেতু কোনো আল্লাহ রাসূল বা কোনো সাহাবায়ে কেরামের নিকট থেকে প্রমাণিত নয়, আমরা অনেকে এর সঙ্গে বলি দাখালাল জান্নাতে ওয়া হারামা জাহান্নাম, এরকম অনেক শব্দ আবার সালামের সঙ্গে যোগ দিয়ে বলি, এগুলো বলা যাবে না, যেহেতু রাসূলের সুন্নাহ নয় বা সাহাবাদের সুন্নাহ নয়। আমরা এতটুকুই বলতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু, অথবা জবাব হিসাবে আমরা এতটুকুই বলতে পারি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। এর বেশি বর্ধিত করা